আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূর থেকে শুধুমাত্র কোরআনের আয়াতটি 21 বার পাঠ করুন, আপনার পছন্দের মানুষ আপনাকে ছেড়ে কোথাও যাবে না। স্বামী আপনার বাধ্যগত থাকবে, স্বামী কখনোই আপনাকে কষ্ট দিবে না। স্বামী বাধ্য হবে, কলিজার টুকরা সন্তান বেয়াদবি করবে না, ভালো মানুষ হবে, মা বাবার কথায় উঠবে বসবে, শ্বশুর শাশুড়ি বাধ্য হবে। প্রিয় মানুষটি যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন সে কখনোই আপনাকে কষ্ট দিবে না, আপনাকে ছেড়ে যাবে না, স্বামী স্ত্রীর সম্পর্ক ডিভোর্স হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের মাধ্যমে আপনাদের সম্পর্কটা মজবুত করে দিবেন। এই বন্ধন, এই মজবুত কখনো ছিন্ন হবে না। যাদের বিবাহের বয়স হয়েছে, বিবাহের জন্য পাত্রী দেখেছেন, বিবাহের কথাবার্তা চলতেছে, আপনার এই মেয়েটা পছন্দ হয়েছে, আপনি যদি আমলটি করতে পারেন, আল্লাহ চাইলে তকদিরে আল্লাহ তাআলা ওই মেয়েটাকে আপনার জন্য লিখে দিতে পারেন। আল্লাহর পক্ষে সব কিছুই সম্ভব। এজন্য মা বোনেরা, কোরআনের আমল কখনোই বিফলে যায় না। কোরআনের আমল শ্রেষ্ঠ আমল, অত্যন্ত দামি আমল, ফজিলতপূর্ণ আমল, যে আমল 100% কাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা শোনো শোনো, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। প্রত্যেকটা বিষয়ে কোরআনের মধ্যে আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। প্রত্যেকটা বিষয়ের সমাধান পবিত্র কোরআন আল কারীম আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে আছে। আল্লাহ পাকের সাহায্য অতি নিকটে আছে। আল্লাহকে যখন আমরা কোনো কিছুর জন্য, কোনো কিছুর প্রয়োজন যখন আমাদের হয়ে যায়, আমাদের যখন কিছু লাগবে, যখন আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমি আমার বান্দার ডাকের সাথে সাথে আমি আল্লাহ জবাব দেই। এজন্য মা বোনেরা আমার, আজকাল প্রায় পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ঝামেলা চলে। স্বামী অবাধ্য হয়ে গেছে, অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে, আগের মতো স্ত্রীকে ভালোবাসে না, আগের মতো সংসারটাকে আগলে রাখে না, সংসারের প্রতি অনীহা চলে এসেছে। স্বামী গালমন্দ করে, মারধর করে, স্বামীটা খারাপ মানুষের সাথে চলাফেরা করে। এ আমলটি যদি করতে পারেন, আপনার স্বামী আপনার বাধ্য হবে, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, আপনার ভালোবাসায় স্বামীর কলিজা ভরপুর থাকবে, অন্য কোনো নারীর প্রতি আপনার স্বামীর কোনো আসক্তি থাকবে না। আপনার সন্তানটা পড়াশোনা করে না, এই আমলটি করলে সন্তান পড়াশোনা করবে, সন্তানের মেধা শক্তি বাড়বে, সন্তান মা বাবার কথায় উঠবে বসবে, মা বাবার সম্মান রক্ষা করবে, মা বাবার সাথে কখনো বেয়াদবি করবে না, মা বাবার সাথে তর্ক বিতর্ক করবে না, মা বাবার সাথে উত্তম সুন্দর আচরণ করবে।
যাদের শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, এ আমলটি করলে শ্বশুর শাশুড়ি আর আপনাকে কষ্ট দিবে না, শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে যাবে। আমি আমলটি বলার আগে আপনাদেরকে বলে দেই, হারাম রিলেশন, বিবাহ বহির্ভূত হারাম সম্পর্কের জন্য এ আমল করলে কোনো কাজ হবে না, হিতে বিপরীত হবে। কারণ কোরআন হচ্ছে হালাল কাজের জন্য, কোরআন হচ্ছে ভালো কাজের জন্য। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান রেখেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যখন আমাকে ডাকো, যখন তোমরা আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ খুশি হয়ে যাই আর তোমাদের জন্য বরকতের দরজাগুলা খুলে দেয় এবং রিজিকের দরজাগুলা তোমাদের জন্য খুলে দেয়। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এই আমলটি যে কোনো সময় দিনে রাতে করতে পারেন। আমলটি করার জন্য উত্তম সময় হলো এশার নামাজের পরে আমলটি যদি করতে পারেন ভালো, অথবা দিনে অথবা রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন। আমলটি করার আগে অবশ্যই আপনাকে পবিত্র থাকা লাগবে, আপনার দেহটা শরীরটা পবিত্র থাকা লাগবে। আপনি সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপর জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে একটি কথা মনে রাখবেন, আপনার শরীরটা যেন পবিত্র থাকা পবিত্র যেমন আপনার শরীর পবিত্র থাকা লাগবে, আপনার জামাটাও পবিত্র থাকা লাগবে। তারপর আপনি প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজটা কেন পড়বেন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব ও আমার বন্ধু ইমানদারদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহর কাছে তারা সালাত নামাজের মাধ্যমে যেন সাহায্য চায়। নামাজের মাধ্যমে সাহায্য চাইলে আমি আল্লাহ তাদের দোয়া কবুল করে নিই। প্রথমে আমার মা বোনদেরকে বলছি, 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। যেই নামাজ পড়লে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, মনের আশা পূরণ করবেন, গুনাহ মাফ করবেন, রিজিকে বরকত দিবেন, সংসারে সুখ শান্তি দিবেন, স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি বাধ্য হবে, মনের আশা প্রয়োজন পূরণ হবে। এই নামাজ পড়ে যে দোয়া করবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন।
নামাজের নিয়তটা বাংলাতে বলে দেই সহজ করে, বাংলাতে নিয়ত করলেও হবে, কোনো অসুবিধা নেই। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। মা বোনেরা, প্রথম রাকাতে নিয়ত করার পর সানা পড়বেন, সানা পড়ার পর আলহামদু সূরা পড়বেন, আলহামদু সূরা পড়ার পরে তারপর 10 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি 10 বার। 10 বার পড়লে কি লাভ হবে? 3 খতমের চেয়েও বেশি কোরআন খতমের নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটি বিল্ডিংয়ের মালিক আপনি হয়ে যাবেন। এজন্য 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়ে তারপর রুকু করবেন, তারপর 2 সিজদা করবেন। 2 সিজদা করে তারপর প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আবারও আলহামদু সূরা পড়বেন, তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়ে তারপর রুকু করবেন, 2 সিজদা করে বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ পড়বেন, তাশাহুদ পড়ে দুরূদ শরীফ পড়বেন, তারপর দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। নামাজটা শেষ করার পরে তারপর পশ্চিম দিকে ফিরে কিবলামুখী হয়ে বসে এই আদবের সাথে নম্রতার সাথে বসে যাবেন। বসে 1 নম্বরে নবীজির প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে 21 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়বেন 21 বার। আল্লাহ তাআলা দুরূদ পড়ার কারণেই আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমলনামায় অসংখ্য নেকি দিবেন। আল্লাহ তাআলা অনেক অনেক মর্যাদা আপনার বাড়ায়া দিবে। এই দুরূদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। এই দুরূদ শরীফ পড়ার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে 21 বার দুরূদ শরীফ পড়বেন। 2 নম্বরে আপনার জীবনের গুনাহ মাফের জন্য 21 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। যাদের সন্তান নাই আল্লাহ তাআলা সন্তান দান করবেন। এই ইস্তিগফারটি পড়বেন 21 বার। এটা 2 নাম্বার। আস্তাগফিরুল্লাহ মুহাব্বতে দিল থেকে পড়বেন, তাওবার নিয়তে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারটি 21 বার পড়বেন। 3 নম্বরে স্বামী যেন বাধ্য হয়ে যায়, স্বামী যেন আপনার সাথে খারাপ আচরণ না করে, গালমন্দ না করে, মারধর না করে, স্বামী ভালো মানুষ হওয়ার জন্য, স্বামী বাধ্য হওয়ার জন্য আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনাকে ছেড়ে কোথাও যাবে না, কখনো আপনাকে ডিভোর্স দিবে না, পরিবারকে খরচ দিবে, সন্তান সবাইকে আদর করবে, ভালোবাসবে, আপনাদেরকে ছাড়া কিছুই বুঝবে না, স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে। এই দোয়াটি পড়বেন। 3 নাম্বার দোয়াটি পড়বেন 21 বার। স্বামী দেশে থাকুক আর বিদেশে থাকুক, চোখটা বন্ধ করে স্বামীর চেহারাটা আপনার চোখের সামনে যেন ভাসে, স্বামীর চেহারাটা চোখের সামনে ভাসি, তারপর আল্লাহর উপর ভরসা করে দোয়াটি 21 বার পড়বেন। স্বামী আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনার বাধ্যগত থাকবে, সন্তান আপনার বাধ্য হবে, সন্তান বেয়াদবি করবে না, কখনোই খারাপ আচরণ করবে না, মা বাবার কথায় উঠবে বসবে, শ্বশুর শাশুড়ি আর কষ্ট দিবে না, শ্বশুর শাশুড়ি ভালোবাসবে। এই 3 নাম্বার দোয়াটি পড়বেন 21 বার। দোয়াটি হলো
وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। আর আপনার সন্তানের জন্য সন্তানটা যেন নামাজি হয়, ভালো মানুষ হয়, নেককার হয়, সৎ মানুষ হয়, সন্তানটা যেন ভালো হয়, ছেলে হোক মেয়ে হোক। সন্তানের জন্য এই দোয়াটি পড়বেন 21 বার, এটা 4 নাম্বার দোয়া। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। 5 নাম্বার যেই দোয়া, এই দোয়া যদি পড়েন আপনার সন্তান মেধাবী হবে, আপনার সন্তান ভালো পড়াশোনা করবে, জেহান জাকাওয়াত বেড়ে যাবে। এই দোয়াটি 5 নাম্বার দোয়াটিও পড়বেন 21 বার। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এই নামটি ইসমে আযম, এই নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়। আল্লাহ পাক একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। তারপরে খাসভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, স্বামী যেন আপনাকে ভালোবাসে, মহব্বত করে, স্বামী যেন খরচা দেয়, স্বামী যেন আপনাকে পাগলের মতো ভালোবাসে, অন্য নারীর প্রতি যেন আসক্ত না হয়, সংসারের প্রতি যেন যত্নশীল হয়, দোয়া করবেন। সন্তানটা যেন বাধ্য হয়, ভালো মানুষ হয়, মা বাবার কথায় যেন উঠে বসে, পড়াশোনায় যেন মনোযোগী হয়, শ্বশুর শাশুড়ি যেন বাধ্য হয়, দোয়া করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।